কিরে নানা, হুম, কি অবস্থা? এই যে নানা কাছে তালামি করতেছে। আমি আর- একজনের নানা, আবার নানা কাছে আর আমনের তালামি করতেছি। আমনের নামও না না করণও না না খেত কাহিনী কি? আরে নানা না, এটার কো হুদিনা হুদিনা। অনেক সুন্দর তো। এটা এটা কি কাইডিয়া লাইছেন নাকি পুরাটা? এটা কাটছি, কাটার পরে আর পরে অন ড্যামটা সাইডে উঠছে, একটু গোবর দিলাম। গোবরটা দিয়া মাটিটা দিলে তোর ওই গোবরটা আর গরম হইতো না। তখন আচ্ছা। ওই সারটার আর যে গোবরটার জোরটা মাটিটার নিচে থাকবো, তখন এটা জোরটা বেশি ধরবো, জিনিসটা সুন্দর হইব। বুঝতে পারছো? শর্টকাটে তা কদিন লাগবে উঠতে? লাগবো 10-15 দিন ইনশাআল্লাহ। আল্লাহ দিলে অঞ্জন জোর আচ্ছা। দিছি না, পানি দিতে হবো সকাল সকাল দুইটে। হালকা হালকা পানি মারতে হবে, বেশি পানি মারুন যেত না, হইলে গোবরের যে তেলটা আছে না, হুম। তেলটা চলে যাবে। গোবরের তো আসল যদি তাহলে একটা লাল পানি বাড়ে না, ওই পানিটা হইলে আসল। তাহলে দেশের মতন এই দেশও শুরু করছেন, হ্যাঁ? হ্যাঁ, সবজি ক্ষেত সবজি ক্ষেত করাটা তো এটা যে নিজের আল্লাহ দিলে সব কিছু সবজি আছে, এটা তো হইলে আমার একটা বিজনেস। কৃষি ক্ষেত, হ্যাঁ? হ্যাঁ, বিজনেস মানে যায় 2 পয়সা দেয়, অন্তত নিজের পকেট খরচটা আপাতত চলবে। এটা তো আর ইয়ের মধ্যে আমার একবার যে লাগাইছি, হালকা সার টার দেই, তারপরে যে একটু পানি টানি দেই। কারণ কপিলদার কিছু বলে নাই যে এটা তুই করতে না, সরকারও বাধা দেয় না। অনেক সুন্দর তো। এটা তো তারপরে যে বুড়ো হয়ে গেছে মনে হয়, লাল হয়ে গেছে। মানুষের রাস্তার মাঝে ওইলে নিয়ে খায়, আল্লাহ কাছে মানুষের তো কিছু না কোক, আল্লাহ তো তার যদি একটা চা খায়, শুকুর আলহামদুলিল্লাহ তো কই। কথাই এনে চলে গ্রানটা তো সেই। তো এই যে রাস্তার মাঝে হাজার হাজার মানুষ নিয়ে খাইতে আছে, এটা তো অনেক কিছু আল্লাহর রহমত। তো ঠিক আছে নানা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ ভাই।